কুড়ি ঘর বাউড়িদের বাড়ি আছে, আপনি এসে খালি জিজ্ঞেস করলেন যে ইয়াসিন সাহেব কেমন মানুষ, তাদের সঙ্গে আমার ব্যবহার কেমন, তাদের সঙ্গে আমার সম্পর্ক কেমন। আরে ফুচকা বিক্রি করে আমার ক্লাস ফ্রেন্ড সুনীল দাস, আমি পেরিয়ে এলে ইয়াসিন ভাই আজকে জলসা নেই, তাহলে আছে রে, একটু পরে বের হব, একটা বিসমিল্লাহ করে যাও, একটা খেয়ে যাও। এটা হচ্ছে আমার বন্ধুত্ব। সুনীল দাস আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, সেও ইউটিউবে আমার বায়ান শুনে। আমার কাছে লকডাউনের সময় যখন অনুদান দেওয়া হয় 400 পরিবারকে, সব থেকে প্রথমে লিস্ট এই দাসদের আর ওই বাউড়ি পাড়ার লোকদের করেছিলাম, বাগদিদের। কেন? তারা আমার গ্রামে, আমার কাছে সংখ্যালঘু, তাদেরকে আগে পৌঁছাতে হবে, তাদের অভাবটা বেশি, তার কাছে পৌঁছাতে হবে। তা বলে এটা নয় সে জানে ইয়াসিন সাহেব কেমন, যে তার পাড়ায় সরস্বতী পুজো হবে আমাকে দাওয়াত দিতে আসবে, পারবে না। কেন? তাকে একটাই উত্তর দেবো, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ, সব থেকে নিকৃষ্ট। আপনি নামাজ কাজা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যদি আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানেন, আল্লাহ ক্ষমা করবেন না। আজকে ভেবে দেখুন মুসলমানদের আকীদা আজকে কেন কিছু মুসলমান ওখানে যাচ্ছে, কিছু আমাদের দেশের অমুসলিম ভাই তারা মাজারে এসে মাথা ঠেকছে। আপনি চলুন হাজি আলিতে পাবেন, আপনি চলুন আজমিরে, কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলে না এরা? পবিত্র জায়গা, সেখানে কি কোনো অপবিত্র লোক প্রবেশ করতে পারবে? কেউ বলতে পারবেন? ঐশ্বর্য রায় আর অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের বিয়ে হয়েছিল, তারা আজমিরে আশীর্বাদ নিতে গিয়েছিল চাদর চড়িয়ে। তাদেরকে জিজ্ঞেস করুন ফরজ গোসলটা কি কি, গোসলের ফরজ কটা? তোমরা কি ফরজ গোসল করে ঢুকেছিলে? বড় দুঃখের বিষয়, অপবিত্র অবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে ঢুকেছে তারা, আর আপনি মুখে বলছেন কবরস্থান পবিত্র জায়গা। আমি এইটাই বুঝাতে চাইছি মুসলমানকে, আপনি বুঝতেই পাচ্ছেন না ডিবেটটা। আমি তারকেশ্বরে জলসা করতে গেছি, হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে একটা গ্রামে, এইরকম দামি প্যান্ডেল, স্টেজের পাশেই একটা বড় গাছ, গাছটা উপরে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল হয়েছে, গুড়াতে ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি, একটা চাদর ল্যাপটানো আছে। তো ল্যাপটানোর কারণে বোঝা যাচ্ছে না কি লেখা আছে। তো আমি স্টেজে গেই বললাম, বাবা তোমরা খুব ভালো মানুষ গো এখানকার। বলে কেন হুজুর? আমাদের হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহব্বত আছে খুব। বলে কেন? আমাদের এখানে তোমরা জলসা করছো, এখানে হিন্দু ভাইরা পুজো উপাসনা করে। বলে হুজুর ওটা আমাদেরই। আমরা তোমরা কি করিসবে? বলে বুড়ো পীর সাহেব আছে। কথাটা ভালো করে শুনবেন। আচ্ছা আপনি বলুন, মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করার কারণে সেটা যদি শিরিক হয়, একটা গাছের গুড়ায় ঘোড়া রেখে সিজদা করলে সেটা কি করে ইমানদারি হতে পারে? সেটা কি করে ইসলাম হতে পারে? এইটাই বুঝাতে চাইছি। আচ্ছা ঝড় দিলে গাছ ভাঙতে পারে না? পারে না বাবা। যে গাছটা ঝড় দিলে ভেঙে যাবে, সেই গাছটা কি করে তোমার উপকার করতে পারে? সেই গাছের গুড়ায় সিজদা করছো তুমি। মানুষ মরে গেলে তার পাওয়ার বেড়ে যায় না কমে যায়? কথা বলে না এরা? কমে যায়। কিন্তু আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। আচ্ছা মানুষ মরে গেলে খায়? কথা বলে না? কবর আর খাবার কোনো থাকে, জায়গা থাকে? থাকে না। বিসমিল্লাহ। আমার বর্ধমানে আমার আব্বা বলছে, আমি ছোট থেকে দেখছি তেঁতুলের গাছ, বুড়ো তেঁতুল গাছ। মানুষের বিয়ে শাদী হলে কি করতো জানেন? সেই গাছের গুড়ায় সুন্দর সুন্দর খাবার যেগুলো হতো, হাঁড়ির প্রথম খাবারটা তুলতো, তুলে গাছের গুড়ায় দাদিরা দাদরা দিয়ে আসতো। কেন? বলে পীর সাহেব খাবে। নামিয়ে দিয়ে চলে এলো। খাচ্ছে কে? কুকুরে। কিসে খাচ্ছে বললাম? কুকুরে।
তারপরে কুকুরে চেটে খেয়ে চলে গেছে। খালা এসে বলছে আজকে পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা হাদা উ খেয়েছে, মানুষ মরে গেলে খায়। এই যে আকীদা, কুসংস্কার, যে পীর সাহেব খাবে, কত বড় কুসংস্কার। আল্লাহ মাফ করুক। যারা মনে করছেন আমি পীর বিরোধী মৌলবি, তাদের ভুল হচ্ছে। আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেমের ভুল, আমি তোমার বিরোধী। আজকে ভেবে দেখুন, আপনাদের এই বালিগুমার ইমামের বেতন কত? কথা বলে না কত? জমি চাষ করে। আল্লাহ, এইখানে ইমামতি করা ভালো ছিল রে, কি বুঝলে? যাই হোক, জমিতে একটা ধান হয় না? হয় না? সব চাষ হয়। আমি বলছি জমি চাষ করে ইমামের হিসেব আমি 5,000 করেই ধরলাম। কথাটা ভালো করে বুঝবেন। আমি 6,000 করে ধরলাম, ঠিক কি না? যদি ইমামের বেতন 6,000 টাকা হয়, আর আমার মাদ্রাসায় আমার বেতন 11,000, তুমি কত পাও? 9,000 টাকা পাই সালমান ইমামতি করে। তো ভেবে দেখুন, সালমান ভাই ইমামতি করছে 9,000 টাকা বেতন, আর এর কাছে একজন তাবিজ নিতে আসছে, সে প্রত্যেক দিন 50,000 টাকা রোজগার করে। একে এসে বলছে হুজুর বরকতের তাবিজ দাও। তাবিজটা তার দরকার না, এর দরকার। কথা বলে না? ইমামের দরকার তো, বরকতটা তো এর বেশি প্রয়োজন। তার থেকে সে দিনে 50,000, আর ই দিনে মাসে 9,000। দিনে 50,000, 3 5 15 লাখ টাকা আদায় মাসে ইনকাম করে, আর ই মাসে 9,000। তো বরকতটা একে লাগবে না তাকে? এর প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, সে আসছে, ইয়াসিন ভাই একটা বরকতের তাবিজ দাও। কষ্টটা ওই জায়গায়। ছেলে হচ্ছে না, কি বুঝলেন? অনেক মৌলবি আছে ছেলে হয়নি, আছে না? না, কি বুঝলেন? আমার ছোট ভাইয়ের প্রায় 4 বছর বিয়ে হয়ে গেল, এখনো বাচ্চা হয়নি। আমরা বলেছি আল্লাহ দিলে ইনশাল্লাহ হবে, যেদিনে আল্লাহ দিবে বাচ্চা হবে, আল্লাহ চাইলে হবে। আল্লাহর উপরে ভরসা রাখো, চিকিৎসা করাও। কিন্তু আমাদের দেশে কি বলে, ছেলে হচ্ছে না, বলে অমুক মাজারে একজন বাবা আছে, চলে যা, তাবিজ দিলেই ছেলে হয়ে যায়। ছেলে হবার তাবিজ কত বলে? 20,000। 20,000 টাকায় ছেলে হলে আবার এক ভণ্ড আছে বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা নয়। আমার নিজের 2টো মেয়ে। কটা মেয়ে? আমার 2টো মেয়ে, আমার ছোট বোনের 3টে মেয়ে, আমার শাশুড়ির 3টে মেয়ে, আমার দাদি শাশুড়ির 7টা বিটি। তাবিজে বেটা ছেলে হলে তো আমাদের মৌলবিদের 40টা করে বেটা হতো। ইসলামে 4টা বিয়ে যায় যাচ্ছে না? নাই, 4টা যায়। 4 10 40, 10 বছরে 40টা লাঠি। পঞ্চায়েতটা কার দখলে হতো? আমাদের। কোরআন শোনাবো, গাঁজা করি, গল্প করিনি। যে তাবিজওয়ালা বলছে যে আমার তাবিজে বেটা ছেলে হয়, যে বলছে আমি তাবিজে ছেলে দিই, তার কানটা মুচুড়ে তাকে সূরা আল ইমরান খুলে দেখাবেন, 1ম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছেন। মানুষ যাচ্ছে, সিজদা করছে, চাদর চড়াচ্ছে, ভালো মন্দ চাইছে। আপনি বোম্বেতে চলুন, আমার আব্বার বয়স এখন 80 বছর, 79 80। তো আমার আব্বা যদি বলে ইয়াসিন আমার 80 বছর বয়স হলো বাপ, আমি যদি মারা যাই তা আমার কবরটা দামোদর নদীর মধ্যেখানে দিবি। তো আমি দুবো না, আমি ভাববো যে আমার আব্বা ভুল বকছে। কথা বলে না? ভুল বকছে। ভালো মস্তিষ্কের মানুষ দিবে না। কিন্তু অবাক লাগে, বোম্বেতে পানির মধ্যে হাজি আলী বাবার কবর কে দিলে? কথাটা বুঝতে পারেন? এটা আমার প্রশ্ন। পানির মধ্যেখানে কোন পাগল কবর দিতে গেল? সমুদ্রে সেটা যা বটে বটে, মাজারে ঢুকে দামি দামি লোকরা চাদর চড়াচ্ছে 5,000 10,000-এর, আর বলছে बाबा हमको लड़का दे दो, बाबा हमको लड़की दे दो, हमारा कारोबार में बरकत दो।
ও চাইছে বাবার কাছে কবরে। যখনই বেরিয়ে আসছে দুদিকে রাস্তায় ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে, আল্লাহকে কেন? এই ভিখারিও জানে টাকাটা তোর পকেটে আছে, মাজারে নাই, নাহলে তোর কাছে চাইতো না, মাজারে গিয়ে বলতো বাবা টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? আমি যদি এইখানে বসে আমাকে ধরেলেন, বললে যে হুজুর কিছু আদায় করে দিবেন, তো আমি কি বলবো? আল্লাহ তুমি টাকা ফেলে দাও, এরা জলসা করবে আবার আগামী বছর, এরকম বলবো না। আপনাদিকে বলবো আল্লাহর কাছে মঙ্গল হবে, আমি জানি আপনাদের পকেটে টাকা আছে, আল্লাহ দিয়েছে, ঠিক কি না? তো টাকাটা আপনাদের কাছে আমাকে চাইতে হবে। তো টাকা যার কাছে আছে তার কাছে চা। মানুষ মরে গেলে তার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তার কাছে খালি পাঠাবার আপনি নেকি পাঠাতে পারবেন। বড় কষ্ট লাগে, আপনি গিয়ে চাইছেন। আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক।